তো কোথায় যাচ্ছ এখন? আজকে তো ছুটি আছে। যাচ্ছি, ছুটি সবাই ছুটি পালন করছে, কিন্তু আমাকে অফিসিয়াল কাজ করতেই হবে, যেহেতু আমি ঢাকায় আছি। সবাই ছুটি কাটাচ্ছে, কিছু করার নাই। ব্যাংকে যাচ্ছ? যাচ্ছি, এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে কাজ আছে কিছু, সেরে আসি। আর যেহেতু আগামীতে আমরা আবার বাইরে যাব, ছুটি লাগবে। তো শরীর এমনিও ভালো নাই, মানে একটু পেটের সমস্যা দেখা দিয়েছে, তো তবুও যাইতে হচ্ছে। মানে আমাদের শুধু অসুখ আর বিসুখই চলতেছে। একজন অসুস্থ হচ্ছে, আরেকজন অসুস্থ হচ্ছে। ঠিক আছে, তো যাচ্ছে। তো আমি এই জন্য ওই যে নাস্তা করে দিলাম, ওটাই তাড়াতাড়ি করে। কিসের লিফট এখন বন্ধ? কটা বাজে? লিফটের সমস্যা হয়েছে মানে? এই যে এটা আরেকটা অসুখ। ঠিক আছে, যাও তাহলে এখন পায়ে হাঁটে। মানে মরার পর খারাপ। হ্যাঁ সেটাই, নাকি কি যে হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কাঁচা কলার খোসার ভর্তা করতেছি, মানে ফেলে দিতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কয়েকদিন ধরে একঘেয়েমি লাগতেছে, মনে হচ্ছে কিছু একটা অন্য কিছু খাই, কিন্তু মাছ মাংসর দিকে আর মন নাই, মানে মনে হচ্ছে অন্যরকম কিছু একটা। তো কাঁচা কলা দিয়ে এদিকে কই মাছ রান্না করছি, আর খোসাটা দিয়ে ভর্তা করতেছি। এটার ভর্তাটা হ্যাঁ একবার করছিলাম, আরো মানে করি আর কি, মাঝে মধ্যে করি, কখনো করি আবার কখনো ফেলে দিই। ভর্তা ভাত খেতে বেশি মজা। কই মাছ একটা ভাজে রাখে দিচ্ছে, মনে হচ্ছে ওইটাও ভর্তা করি, মনে হচ্ছে, মনটা এরকম বলতেছে। হ্যাঁ মনে হচ্ছে না, মানে মনটা এরকম বলতেছে না যে অন্য কিছুটা খাই, কেমন জানি লাগতেছে, একঘেয়েমি হয়ে গেছে তরকারি, ওই ইয়ের তরকারি, মানে একরকম। করো। আসলে ভর্তাটা বানানোর পরে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, এখন মনে পড়ছে। তো অনেকদিন পর আজকে একটু একটা প্যাক বানায় মুখে দিছি, আর দেখি কতটা কাজ দেয়, কারণ অনেকদিন কোনো মুখের একেবারেই যত্ন নেই না, কিছুই নেই না। তো আজকে একটু মুখে দিলাম, এখন একটু শুকাচ্ছি, তারপরে গোসল করে নিব। গরম পড়েছে, আর বাইরে যে তাপমাত্রা, এ সময় ভারী কিছু ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকাবে। তো সেই জন্য কম্বল একটা ধুয়ে দিলাম, মানে একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিলাম, ভাবলাম যে দিলেই সঙ্গে শুকা যাবে। আর ওয়াশিং মেশিনে আসলে বেশি পানিও জমে থাকে না, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই কম্বলটা দিছিলাম আজকে ধুইতে, সঙ্গে দিছি বিছনার চাদর আছে, মশারি আছে, তো এগুলো আজকে ধুলাম। ঠিক আছে, পরে আবার শেয়ার করতেছি। কি হয়েছে তোমার, কি দেখতেছো? রান্না করলে এখন এগুলাতে আমার মনে হয় কি পুড়ে গেছে এরকম লাগে। আর তুমি ঘাম গোসল করছো নাকি, মুখ ধুছো নাকি? দেখো কি অবস্থা, রান্না করে মনে হচ্ছে কি মুখে পানি ঝাপটা দিয়ে আসছে, লাগতেছে না? মুখে পানি ঝাপটা না, এগুলো ঘাম, সম্পূর্ণ ঘাম। এত গরম পড়ছে, চিন্তাই করা যায় না। রান্নাঘরে এখন মানে রান্না করা মানে ইয়ে করা, ওই যে কি বলে মানে শাস্তি, বিরাট একটা শাস্তি দেওয়া মানুষকে। এই হাতেও তো ঘাম, বিরাট ঘাম। মেয়ে মানুষের তো শান্তি নাই এই গরমে, তো মানে কি বলবো, কোনো রেহাই নেই। তারপর ও মাই গড, এই জন্য একটু আগে আমি ডাকতেছি, তুমি শুনতেছো না, মানে মুখ গোমড়া করে গেলা। আমি বুঝতে আসে বলছো যে এই অবস্থা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। আসলে কি বলবো বলো, হয় আমাকে এত গরম, এই গরমটা যেন একটা মানে ইয়ের মতো লাগতেছে, রান্নাঘরে যেন আর যাইতে ইচ্ছা করতেছে না, এরকম একটা অবস্থা। সবারই এরকম হচ্ছে, যারা রান্না বান্না করে আর বাইরে যারা চলাচল করে তাদেরও জন্য খুব কষ্ট। এই তো গলায় তো ভাঁজে একেবারে ইয়ে হচ্ছে, সবখানে এগুলো কাপড়ে তো বুঝতে পারা যাচ্ছে না। না আমি তো ইয়া করে নিজে পড়তে টপ করে পড়তেছি, আমি তো সারা দিনই হচ্ছে। আমি তো জুম করে নিলাম, তোমাকে জুম করে নিচ্ছি, নিয়ে দেখাইলাম, জুম করে নিয়ে আমাকে আবার ইয়ে বানাই দিও না। তো যাই হোক, এই যে এরকম অবস্থায় কারা কারা আছেন জানাবেন, মানে এরকম আর কি। আমাদের এটা অনেক বড় একটা সুখের জিনিস যে আমরা ঘামতে পারতেছি। জার্মানিতে আজকে শুনলাম, আমার বোন থাকে, ও বলতেছে বরফ পড়তেছে, বরফ
এখন যে তোমার বরফটা একটু আমার বাড়ি পাঠায় দাও, আমাদের ফিক মারো এখানে আসলে তো আবার তোমার ভালো লাগবে না, তখন বরফের মধ্যে বলবে যে ঠান্ডা কি ঠান্ডা, আমরা ঠান্ডায় থাকতে পারছি না। চিন্তা করো ওরা ইয়েতে হয়ে আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। রান্না হয়েছে? হ্যাঁ রান্না একটা বসাইছি, ভাত চড়াই দিছি, এখানে একটা রান্না করছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, রান্না করে আর কি চলে আসতে পারলে বাঁচি এরকম। ঠিক আছে, রান্না করো, কি করবা। প্রচণ্ড গরম পড়েছে, মানে এই গরমে থাকাই যাচ্ছে না। তা আজকে তো আপনাদেরকে দেখালাম যে কীরকম একটা অবস্থা চলতেছে। এখন আপনার 41 থেকে 42-43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতেছে। তো এই গরম মানে মরুভূমির গরম পড়েছে এখানে। তো এই জন্য আজকে হলো একটু আইসক্রিম খাচ্ছি। তো হঠাৎ নিয়ে আসছে বর, আমি ওকে বলিনি, আমি বলতেছি প্রতিদিন মানে প্রচণ্ড গরম বলতে থাকি। তো সে যেন বলি কি কিছু একটা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য ও আজকে আইসক্রিম কিনে এনে রেখে দিয়েছিল। আজকে আনেনি, আসলে গতকাল এনে ডিপে রেখে দিয়েছিল। তো পরে বলতেছে যে আমি কিন্তু আইসক্রিম এনে রেখে দিয়েছি, তো আজকে এই জন্য এটা বের করে খাচ্ছি। মানে হঠাৎ না এই গরমে হঠাৎ মনে হয় কি যে ঠান্ডা কিছু খাই। তো সেই জন্য ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে আসে, জানে যে ভ্যানিলা আইসক্রিমই আমি বেশি পছন্দ করি, অন্য ফ্লেভার অত আমার ভালো লাগে না। তো এই আর কি, গরমে ঠান্ডা আইসক্রিম খেতে জাস্ট ওয়াও, মানে এই গরমে ঠান্ডার উপরে আর কিছু নেই। আসসালামু আলাইকুম। তো এখন আমি একটু বাইরে যাচ্ছি মানে একজনের জন্য কিছু খাবার বানায় নিছি, তো সেগুলো নিয়ে বাইরে যাচ্ছি আর কি। তো অসুস্থ মানুষের জন্যই আর কি খাবার বানায় নিছি, এখানে স্যুপ নিছি, গাজরের রস করে নিছি, এগুলো নিছি। তো এখন বের হয়ে যাচ্ছি। তো প্রচণ্ড গরম, মানে কি বলবো, কাঠফাটা রোদ, মানে বাইরে বের হতেও ইচ্ছা করতেছে না। এখন তো মানে প্রচণ্ড এই সময়টাও গরম। তো যাই হোক, অপেক্ষা করেছিলাম, লিফটটা বন্ধ ছিল, তো এখন আর কি বের হয়ে পড়তেছি। তো ঠিক আছে, পারলে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, নাহলে ফিরে আসে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আর এই যে আমার বর হলো সকাল থেকে, এখনো ঈদের আজকে শেষ ছুটি, কিন্তু সে এই যে দেখুন অফিসের কাজ করতেছে, খালি গা হয়েছে, কারণ যে গরম, সারা রাত তো এসিতে ছিলাম। তো এত এসিতে থাকলে কিন্তু আবার গলাও ঠান্ডা বসে যায়, আর ভালো লাগে না সবসময় অন্ধকার করে বসে থাকা। তো ওই জন্য জানলার পাশে বসে, তো এই আর কি, ও বাজার করে এনে দিয়ে তারপরে এই যে এখন কাজ করতেছে, তার আগেও করতেছিল। তো এই হলো আমাদের অবস্থা। আজকের দুপুরের মেনু হলো, অনেক দিন পর হলো পুঁই শাক রান্না করেছি। পুঁই শাকটা খাওয়াই হয় না, তো এই যে পুঁই শাক রান্না করলাম। শুধু এমনি সিম্পল রান্না করছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, ইলিশ মাছ দিয়ে করলে তো আরও মজা হয়, কিন্তু সিম্পল করেছি। আর এই যে এখানে হলো কই মাছ, এটা হলো কই মাছ, সঙ্গে দুটা মানে মাগুর মাছ রেখেছি। তো এটার মধ্যে সবজি দিয়ে রান্না করছি, আর কই মাছের ডিমও ছিল, আর হলো বেগুন দিয়ে, টমেটো দিয়ে, বরবটি দিয়ে রান্না করেছি, আর পেঁপেও। তো এই গরমে এরকম সিম্পল খাওয়া কিন্তু খুব ভালো লাগে খেতে। আমের টক আর করলাম না, আজকে দেরি হয়ে গেছে। আর এইখানে হলো এই যে সালাদ, গাজর, লেবু। তো দুপুরের খাবার, আমি ভাত নিব। তো এই হলো ভাত দুপুরের, মানে ভাতের সঙ্গেই তো এগুলো ভালো লাগবে। তো এই ভাত নিচ্ছে, ভাত খাবে, কারণ অফিসে গেছিল, অফিস থেকে আসলো, আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছে, মানে শরীর তো ভালো যাচ্ছে না, তার মধ্যে আর কি এই যে টুকটাক রান্না করে খাচ্ছি, সব মিলেমিশে জীবন চলতেছে আমাদের। তো এই যে দেখুন, আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে দুপুরের মেনু শেয়ার করলাম, খুবই সিম্পল বাঙালি ঘরের খাবার দাওয়া। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, যে গরম পড়ছে, মানে বৃষ্টি আসলে তো খুব ভালো লাগবে। দেখুন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে খুবই বৃষ্টি আসবে মুষলধারে। আসলে বৃষ্টিটা আসবে কিনা জানি না, আর বৃষ্টি আসলে আমাদের এখানে খুব কমই হয় এই দিকটাতে, কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগতেছে। আমি আসলে কিচেনে আছি, কিচেনে রান্না করতেছি, তো আপনাদের তাই একটু শেয়ার করলাম। আসলে আমি নিজে রান্না করতেছি,
এখানে মাংস রান্না করতেছি, মাথাটাকে বসাই দিছি অলরেডি। প্রেশার কুকারে ঢাকনাটা আনতে হবে। তাপটা কমায় দিতে হবে, নাহলে এক খালি হুইসেল পড়েই যাবে, সিটি পড়ে যাবে। কি বৃষ্টি, যেরকম গরম ছিল সেই বৃষ্টি একেবারে কি ঝড় বৃষ্টি, যে আমাদের দেশের তার, আমাদের আকাশের তার নড়তেছে সামনে দিয়ে।